Hey, what is up guys? This is Takas. Welcome to my channel. Welcome to my another episode. তো গাইস আজকে কথা বলবো এমন এক সিরিয়াল নিয়ে যে সিরিয়ালের নায়িকা জন্ম থেকেই উকিল, যাকে আজ পর্যন্ত ল পড়তে দেখা যায়নি, যাকে কোনোদিন ল কলেজে যেতে দেখা যায়নি। হ্যাঁ, ঠিকই ধরেছো, ওয়ান এন্ড অনলি গীতা এলএলবি। সকলে জানে যে কোর্টের ভেতর আমার মুখ চলে আর কোর্টের বাইরে হাত। হ্যাঁ, আজ আমারও হাত চলবে, তবে সেটা ভিডিওর মধ্যে। তো সবার সাথে পরিচয় করিয়ে দিই, ইনি হলেন গীতা, আর ইনি হলেন স্বস্তিক, আর ইনি হলেন অগ্নিজিৎ মুখার্জি। আর বাড়ির লোককে চিনে লাভ নেই, ভিডিওর মধ্যেই বুঝতে পারবে। সো লেটস স্টার্ট। আমি একজন শান্ত শ্রেষ্ঠ পত্নীনিষ্ঠ ভদ্রলোক। সিরিয়ালে প্রথমেই দেখা যায় পেট্রোলের দাম বেশি হওয়ায় গীতা স্কুটিতে বসে আছে এবং একটি লোক ঠেলে নিয়ে যাচ্ছে এবং কিছুক্ষণ পর জ্যামে আটকে যায়। হঠাৎই একটা মেয়েকে কটা ছেলে তাড়া করে কানামাছি খেলার জন্য এবং গীতা সেই মেয়েটাকে বাঁচায় এবং সেই ছেলেগুলোকে গীতা উদুম কেলায় এবং সেই ছেলেগুলো চুপচাপ দাঁড়িয়ে মারও খেয়ে নেয়। কিচ্ছু বলবার নেই, একটা মেয়ের হাতে এতগুলো ছেলে মার খাচ্ছে। তোরা এক কাজ কর, বাড়ি গিয়ে ঘর থেকে এক গাছা চুড়ি হাতে পরে নে। আবার এই কাকা খালি হাতে মারতে এসেছে গীতাকে। গীতাও চাকা ছুঁড়ে মারে, নাও চাকা খেয়ে বাড়ি যাও। আর কি অ্যাকশন মাইরি, চাকা বাম্পস খেয়ে কাকিমার হাতে চলে আসছে। আমার কি মনে হয় বলো তো, কাকিমার বর গ্যারেজ মেকানিক, একটা চাকা কম পড়ছিল গাড়িতে, তাই কাকিমা এই চাকাটা নিয়ে বাড়ি নিয়ে যাবে। এদিকে আমাদের সিরিয়ালে নায়কের এন্ট্রি হয় এবং সেদিন তাদের আশীর্বাদ ছিল প্রচুর নাচ গান ও হই হুল্লোড় হয়। কিন্তু তোমরা চিন্তা করো না, এই মেয়েটার সাথে বিয়ে হবে না, গীতার সাথেই হবে। এদিকে একটা মেয়ের কাছ থেকে মারধর খেয়ে তারা আগে ভাগে পুলিশ স্টেশনে চলে আসে এবং গীতার নামে কেস করে। কিন্তু সেই থানার বড়বাবু একটা মেয়ের হাত থেকে মার খাওয়ার জন্য প্রচুর খিল্লি ওড়ায় কৃপানো তার বন্ধুদেরকে নিয়ে, এবং গীতাও সেই ছেলেগুলোকে কি করে সাহায্য করবে ঠিক বুঝতে পারছিল না। তাই থানার বড়বাবুর সাথে ডিসকাস করে নেয় ঠিক কি করে সাইজ করা যায়। অবশেষে গীতা পদ্মর হয়ে কোর্টে কেসটা লড়বে ঠিক করে। এদিকে স্বস্তিকের বাবা মানে অগ্নিজিৎ মুখার্জি কৃপানের হয়ে কেসটা নেয় এবং গীতা ও অগ্নিজিৎ মুখার্জির মধ্যে কোর্টে খুব ঝামেলা হয় এবং গীতা কোর্টে কেসটা জেতার জন্য তাদের ছবি প্রিন্ট আউট করে কালা জাদু করে যাতে তাদেরকে থানার মধ্যে পড়া যায়। অবশেষে গীতা একটা প্ল্যান বার করে কোর্টে কেসটা জেতার জন্য। স্বস্তিককে পটিয়ে বিয়ে করে নেয় এবং স্বস্তিকও ড্যাং ড্যাং করতে করতে গীতাকে তাদের বাড়িতে নিয়ে চলে আসে এবং পরে জানা যায় যে স্বস্তিকেরও সেদিনকে অন্য একটা মেয়ের সাথে বিয়ে ছিল। এবং বাড়ির গেটের সামনে অগ্নিজিৎ মুখার্জি স্বস্তিক ও গীতার মধ্যে খুবই ক্যাচার লেগে যায়। তখনই অগ্নিজিৎ মুখার্জির মধ্যে তাপস ফলের আত্মা ভর করে এবং স্বস্তিককে কেলাতে যায়। তখনই গীতা শ্বশুরের হাতটা ধরে নেয়। তখনই গীতা তার শ্বশুরকে বলে বেশি বাড়াবাড়ি করলে ক্রমের সমস্ত হিস্ট্রি সবাইকে দেখিয়ে দেবে। তোমাদের সত্যি সত্যি বিয়ে হয়েছে? না না, এক্ষুনি bengali.com নাম রেজিস্ট্রি করেছি, এক্ষুনি বিয়ে হবে। দেখছো মাথায় সিঁদুর পরে আছে, শাঁখা পলা পরে আছে, তাও বলছো তোমাদের সত্যি সত্যি বিয়ে হয়েছে? তারপর আবার বিয়ের কোণে এসে স্বস্তিককে বলে, এত বড় অপমান করতে পারো না স্বস্তিক, আমি এখানে কোণে সাজে এসেছি। দেখছো অলরেডি বিয়ে হয়ে গেছে, তাও বলছে আমি এখানে কোণে সাজে এসেছি। वाह क्या सीन है। যখন তুমি বিয়ে করার জন্য পাগল হয়ে যাও। দিতে পারো না, চলে যেতে দিতে পারো না। এই জন্মে তো হলো না, পরের জন্মে ট্রাই করো। আরে বোকা ছেলে, আগে এই জন্মে এই বউটাকে সামলা, তারপর পরের জন্মে বিয়ে করার কথা ভাববি। আর এই মেয়ে, তোর কি একটুও নাগলজ্জা নেই? দেখছে ছেলেটার অলরেডি বিয়ে হয়ে গেছে, তাও বলছে তবে দাঁড়িয়ে দিতে পারো না। আর এই ছেলে, তোর বউ তো বাড়ি থেকে বেরিয়ে গেছে, তুইও যা। কোথায় গেল?
তারপরে গীতা স্কুটি নিয়ে বাড়িতে চলে আসে। ঠিক তখনই পাড়ার লোক তার মাথায় সিঁদুর দেখে তাকে উল্টো পাল্টা বলে চাটতে থাকে। ঠিক তখনই স্বস্তিক গীতার সম্মান বাঁচানোর জন্য সেখানে হাজির হয়। তারপরে স্বস্তিকের বাড়ির লোক সবাই মিলে গীতাকে বাড়ি নিয়ে যাবার জন্য তাদের বাড়িতে আসে এবং গীতাও ড্যাং ড্যাং করে তাদের বাড়িতে চলে যায়। শ্বশুর বাড়িতে গিয়ে বরণ হয়, মিষ্টি খাওয়া হয়, তাও শ্বশুরকে ধরে উদুম চাটতে থাকে গীতা। এদিকে গীতা শ্বশুর বাড়িতে গিয়ে কোর্টের সমস্ত কেস বাদ দিয়ে এখন স্বস্তিকের সাথে অন্য এক কেস করতে খুবই ব্যস্ত। শুধু স্বস্তিকের গায়ে যখন তখন পড়া নয়, আগের বার বিয়ে করার সময় পান পাতাতে পোকা ছিল, তাই আরো একবার বিয়ে না করলে তার মনটা খুচখুচ খুচখুচ করবে। ছি গীতা ছি, এইটা একদম আশা করিনি তোমার থেকে, ছি। ব্যাস আজকের ভিডিওটা এখানেই শেষ। যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না। আর নিজের বন্ধু বান্ধবী, এক্স গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।